আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে অল্প তেল বা ঘি দিয়ে পারফেক্ট পরোটা তৈরি করতে পারেন। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। পরোটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, দিয়ে সকল উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো হালকা উষুম গরম পানি নিয়েছি। অবশ্যই হালকা উষুম গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে দেখা যায় যে পরোটাটা শক্ত হয়ে যায়, আর বেশি গরম পানি ব্যবহার করলে অতিরিক্ত নরম হয়ে যায়। তাই হালকা উষুম গরম পানি ব্যবহার করলে কিন্তু পরোটার টেক্সচারটা ভালো থাকে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি, এর ওপর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে মেখে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারা কিন্তু চাইলে তেলও ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটাকে রুটির মতো করে বড় করে বেলে নিচ্ছি। আমি এটাকে বেশ খানিকটা বড় করে বেলে নিয়েছি। এবার একটা বাটিতে সামান্য একটু ঘি এবং 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এরপর এই সম্পূর্ণ ব্যাটারটি এই রুটির চারপাশে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এক পাশ থেকে অল্প অল্প করে এই রুটিটাকে মুড়িয়ে নেব, যাতে পরোটার ভেতরে অনেকগুলো লেয়ার তৈরি হতে পারে। তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি এক পাশ থেকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে এই ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এই পরিমাণ আটা দিয়ে বড় সাইজের 2টা পরোটা তৈরি করা যাবে এবং ছোট সাইজের 3টা হবে। আমি আজকে ছোট করে পরোটাটা তৈরি করে নেব। দুপাশে মুখটা বন্ধ করে দিয়ে একটা বল শেপ করে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়। এরপরে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেশি বড় করতে যাবেন না, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না। আমার পরোটাটা বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। এরপর আমরা যে পরোটাটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি ভেজে নেব। আমি কিন্তু শুধুমাত্র একবারই ঘি ব্যবহার করেছিলাম। এভাবে সম্পূর্ণ পরোটাটা ভেজে নিয়েছি। দেখলেনই তো কি কম তেলে খুব সুন্দর মুচমুচে পরোটা তৈরি হয়ে গেল। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।